আমরা করি না। আল্লাহ দুনিয়াতে কেন আপনাকে আমাকে পাঠাইলেন? ওই মালিকের গোলামি করার জন্যই পাঠাইছেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর গোলামি কেন করবা না? মায়ার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। একটু নিজেকে চিন্তা করো, মাথাটাকে একটু মাথার মধ্যে একটু চিন্তা ঢুকাও। তুমি দুনিয়ার বাজার নিয়ে কতটুকু ফিকির করো আর আখিরাতের বাজার নিয়ে কতটুকু ফিকির করো? এরে আল্লাহর গোলাম, মাথাটাকে একটু নিচু করে চোখটাকে একটু বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার আমার মতো কত যুবক দুনিয়ার জমিনে কত স্বপ্ন নিয়ে চলতেছিল। দুনিয়ার জমিনে বাড়ি করবে, গাড়ি করবে, নারী করবে, কত কিছু করবে। আল্লাহর বান্দা হঠাৎ করে ওই বরিশাল যখন বাইক নিয়ে রওনা হয়ে গেছে, বাইকের পিকআপ বাড়াইয়া রক্তের গরম, আল্লাহর বান্দা পাওয়ার, রক্তের বড় পাওয়ার, যৌবন বড় টকবক করতেছে। যুবক পিকআপ বাড়াইয়া হুন্ডা চালায়া যাইতেছে, হঠাৎ করে বাসের ধাক্কায় চাক্কার তলে বইরা যুবকের স্বপ্ন সব শেষ হয়ে গেল। ওরে কলিজার টুকরা যুবক ভাই, কেন ওই মালিক আল্লাহর গোলামি করবা না? মনে মনে ভাবতেছো বুঝি হুজুর মরার আগে আল্লাহর গোলামি কইরা আল্লাহর খাঁটি গোলাম হইয়াই কবরে যাব। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তুমি আল্লাহর গোলাম হইয়া কবরে যাইবা। এরে জালকাঠির মুসলমান, টুপি যারা মাথায় দাও না, হ্যাঁ তোমার মনে আসা টুপি মাথায় নিয়েই কবরে যাইবা। দাড়ি যারা রাখো না, তোমার মনে আসা দাড়িটা বড় কইরাই আল্লাহর নবীর সুন্নাত নিয়েই কবরে যাইবা। নামাজ যারা পড়ো না, তোমার মনে আসা নামাজ পইরাই তুমি কবরে যাইবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যুবক মরণের আগে নামাজও ধরবা, তওবাও করবা, টুপিও মাথায় দিবা, দাড়িও রাখবা, এটা আমি মেনে নিলাম। এখন জালকাঠির যুবক বৃদ্ধ বাবাজিরা, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার মরণটা কোন দিন হবে একটু পারলে বলো। বলো কত সালে হবে? 2023 সাল না 24 না 25 বলা যাবে? কেউ বলতে পারবেন? এ আল্লাহর গোলাম, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই কথা পর্যন্ত এখন পর্যন্ত বলতে পারে না। বান্দার কোন দিন মরণ হবে বলা যায় না, কিভাবে হবে, কোথায় হবে বলা যায় না। রে যুবক, এ কলিজার টুকরা যুবক ভাই, এই তো গত সপ্তাহের ঘটনা। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, মা এবং বাবা সন্তানকে মাঝে রাইখা ছুটি পাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে বাইক চালাইয়া। আল্লাহর খেলা বোঝা যায় না রে মুসলমান। কিছু দূর যাওয়ার পর, মোটামুটি বাড়ির কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে গাড়ির চাক্কার তলে পইরা ধাক্কা খাইয়া মাও দুনিয়ার জমিনে নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই, কিন্তু সন্তানটা দুনিয়ার জমিনে বেঁচে আছে। যুবক রে, এই দৃশ্যটা দেখে আমি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। বাবার লাশ খাটিয়ার মধ্যে টান করে শোয়ানো, মায়ের লাশটাও খাটিয়ার মধ্যে শোয়ানো, কিন্তু সন্তান হাসপাতালের বেডের মধ্যে, তার চিকিৎসা চলতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, মারি কেমন করুণ দৃশ্য তুমি দেখাইলা রে মালিক। এই বাচ্চাটা যেদিন তুমি সুস্থ করে দিবা, এই বাচ্চাটা সুস্থ হওয়ার পরে কাকে আব্বু আব্বু বলে ডাক দিবে, কাকে আম্মু বলে ডাক দিবে। এই চিন্তা করে করে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। বন্ধুরে, কেন মালিকের গোলামি করবা না? মালিক তো তোমাকে আমাকে শুধু মালিকের গোলামি করার জন্যই পাঠাইছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়াটাকেই প্রাধান্য দিয়া দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সুখ শান্তির পিছনে দৌড়াও, মনে রাখবা আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগবিলাস সুখ শান্তি হলো একদম তুচ্ছ। এটা হলো অস্থায়ী, যে কোনো
মুহূর্তে চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আর দুনিয়ার তুলনায় আখিরাতের ভোগবিলাস বড় সর্বোচ্চ, এটা হলো স্থায়ী, এটার শুরু আছে, কোনো দিন শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়া আখিরাত, এই বিশ্ব জগৎ দুইটাকে মিলায়া বলা হয় বিশ্বজগৎ। এই বিশ্ব জগৎটাকে আল্লাহ তিনটা ভাগ করলেন। এই তিন ভাগের মধ্যে একটা ভাগ আছে, একটা জগৎ আছে যেখানে শুধু সুখ আর সুখ, অশান্তি কি জিনিস সেটা নাই। সেই জায়গাটা, সেই জগৎটার নাম কি বলতে পারেন? সেটার নাম মাশাআল্লাহ, সেটার নাম হলো জান্নাত। আর একটা জগৎ আছে, যেই জগতের মধ্যে দুঃখ আর দুঃখ, সুখ বলতে কিছু নাই। ওই জগৎটার নাম কি? ওটার নাম হলো জাহান্নাম। আর একটা জগৎ আছে, এই জগৎটার মধ্যে দুঃখ আছে আবার সুখও আছে, দুটোটাই আছে। তবে সুখেরও গ্যারান্টি নাই, দুঃখেরও গ্যারান্টি নাই। যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবা, সুখের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, আর যেই সুখের জন্য তুমি বিবাহ শাদী করলা, সব করলা, করার পরেও তো তোমার দিলে সুখ নাই। সুখ তো একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যে সুখ। এত এরকম সুখ আর পৃথিবীর অন্য কিছুর মধ্যে নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এটার বাস্তব প্রমাণ দুনিয়ার জমিনে দেখবেন বহু পাগল আছে। একদল পাগল আছে, বাড়ির পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, দিন নাই রাত নাই টাকার পিছনে দৌড়ায়। কোটি কোটি টাকার মালিক। প্রশ্ন করবেন, ও টাকাওয়ালা ভাই কেমন আছো? কপাল পরার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, আছে না নাই? সুন্দর মানুষ কপালটারে গোছায় ভালো নাই, ভালো নাই। আবার তাকায়া দেখো বড় গরিব, সারাদিন আল্লাহর বান্দা রিক্সা চালায়, আজান শুনছে, আল্লাহর বান্দা মসজিদের জন্য জায়গায় ব্রেক করে দেয়, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের একটা গুণ হলো, আমি আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে মুমিনের কলবে, দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? রিক্সাওয়ালার অন্তরে তো আল্লাহর ভালোবাসা এত বেশি। কৃষক আল্লাহর বান্দা কৃষি কাজ করে, আজান শুনছে তো মসজিদে হাজির আছে না নাই? দোকানওয়ালা দোকানদারি করে, আজান শুনছে মসজিদে হাজির আছে না নাই? এই আল্লাহর গোলাম মসজিদে যাওয়ার পর, নামাজটা পড়ার পরে ইমাম সাহেব ডাক দিয়া কয়, গরিব কেমন আছো? গরিব সারাদিন রিক্সা চালায়, চেহারাটা কালো হয়ে গেছে রৌদ্রের তাপে। কৃষক কৃষি কাজ করতে করতে রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে, চামড়াটা কালো। এই কালো চেহারার মধ্যেও মুস্কি একটা হাসি দিয়া কয়, হুজুর আলহামদুলিল্লাহ, তাকে আমাত গরবাগুয়াম জি কালাম সদকিয়ামত বগজর দিনা তামাম শুকুরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফরে নিয়ামত আজ কাফত ইমাম সাহেব ডাক দিয়া কয়, কিরে গরিব, সকালবেলা কোটি টাকার মালিককে প্রশ্ন করলাম, ও টাকাওয়ালা ভাই কেমন আছো? টাকাওয়ালার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় নাই, অথচ তুমি বড় গরিব, তোমার টাকাও নাই, বাড়ি গাড়ি কিছু নাই। অথচ জিজ্ঞাসা করলাম কেমন আছো, মুখেও হাসি, জবান আলহামদুলিল্লাহ। বুঝলাম না। এবার রিক্সাওয়ালা গরিব ডাক দিয়া কয়, হুজুর যদিও দেখেন আমি গরিবের টাকা নাই, তারপরও আমার অন্তরে এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা কোটি কোটি টাকার মালিকের ভিতরেও নাই, কথা কোন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
8 টাকা দামের ট্যাবলেট খাওয়া বড় লোকের চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? কয় তালতলা বাজারের মধ্যে আমার 10 তলা বিল্ডিং কমপ্লিট, আর একটা বিল্ডিংয়ের কাজ ধরলাম, মাথার মধ্যে বড় টেনশন। না জানি রাতের গভীরে মিস্ত্রি রড চুরি কইরা বিক্রি করে, না জানি ইট চুরি কইরা বিক্রি করে, এই টেনশন। কিন্তু গরিবের টাকাও নাই, ইটও নাই, রডও নাই, সিমেন্টও নাই, টেনশনও নাই। গরিবের মাথায় একটাই টেনশন, ফজরের নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। ঘুমের চেয়ে নামাজ ভালো, বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা ঠিক না বেরি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য যুবক ভাই যে কথা বলতেছিলাম, আমার মালিকের গোলামিতে কাটানো দরকার আছে না নাই? এই জন্য আমাদের দুনিয়ার হায়াতের জিন্দগিটা আমরা মালিকের গোলামি করে 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 কাটানোর নিয়ত কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। ওই যে কথাটা হইল ওইটা, যুবক ভাই, গোলামি করার চিন্তা তোমার মাথায় আছে, আমার মাথায় আছে। আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার ইচ্ছা তোমারও আছে, আমারও আছে। নিষ্পাপ হইয়া কবরে যাওয়ার ইচ্ছা তোমারও আছে, আমারও আছে। এখন আশায় আছি মরণের আগে তওবা করে যাবে। এখন মরণটা কোন দিন হবে এটার গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি লোহার সিন্দুক বানায় যদি লুকায় থাকো, আল্লাহর অর্ডার হইতে দেরি, খপ করে ধরতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, কথা আর লম্বা ওদিকে যাব না, আমি আমার মূল টার্গেটের দিকে চলে যাচ্ছি। তবে শেষ কথাটা বলে যাই, শয়তান কিন্তু বারবার তোমাকে আমাকে ধোঁকা দিচ্ছে। এরে আল্লাহর গোলাম, এত তাড়াতাড়ি তওবার সুযোগ হয় নাই, এত তাড়াতাড়ি দাড়ি রাখার সময় হয় নাই, এত অল্প বয়সে দাড়ি রাখলে তুই কেমন লাগবে, বুড়া বুড়া দেখা যাবে। মেয়েটাকে বিবাহ দিয়ে তারপরে দাড়ি রাইখ। আরে এত তাড়াতাড়ি নামাজ ধরার সময় হয় নাই। শয়তান কিন্তু তোমাকে আমাকে বুঝাইয়া জান্নাতের দিকে নিয়ে যায় না, জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলো ঠিক কিনা? শয়তানের দুকায় পড়তে 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 আগামীর চক্করে, আগামী দিন নামাজ পড়বো, আগামী দিন হজ করবো, আগামী বছর করবো, আগামী বছর রোজা রাখবো, এই আগামীর চক্করে ফালাইয়া শয়তান এমন পিছু টানে পিছের ফালাইয়া দিবে, হঠাৎ করে দেখবা মালাকুল মউত একদিন হাজির হয়ে গেছে। সেদিন তুমি তওবার সুযোগ পাইবা না। ওরে যুবক ভাই, জানতে চাই সেদিনকে আপনারা আজরাইলের কাছ থেকে একটু সময় নিয়ে 5 মিনিট তওবা করে যাইতে পারবেন? সময় দিবে তো আপনাদেরকে? আওয়াজে তো বোঝা যায় মনে হয় দিবে 2-3 মিনিট নাকি। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন আমার অর্ডার হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, সাথে সাথে জান কবজ করা হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর গোলামি ছাড়বো না। এখন থেকে আমরা তওবা করি, ও মালিক, হায়াতের জিন্দিগিতে আমি আর গুনাহ করব না, হায়াতের জিন্দিগিতে নেক আমল আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসেন, আল্লাহ বলেন, সামনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহর গোলামির পরে আল্লাহর হকের পরেই আল্লাহ পিতামাতার হকের বয়ান করলেন। আল্লাহ বলেন তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা, হুকুমটা কার? কি ব্যাপার, আপনাদের কি সমস্যা আছে কোনো? উঠাউঠি করতেছেন কেন? দোয়া করে দিব? ভালো লাগতেছে না? বাবাজিরা, এই এখন এতক্ষণ এদিক সেদিক গেছি, দরকার প্রত্যেকটা কথা দরকারি কথা বলছি। এখন আমার এই আয়াতের মূল যে টার্গেট, যে বিষয়টা দেওয়া, যে বিষয়ের এখন থেকে আলোচনা শুরু। তবে সবাই কিন্তু থাকতে পারবে না এখানে, কিছু লোক উঠবে, এটাই স্বাভাবিক। তবে কারা উঠবে এটা একটু বলে দেই, তাইলে এখন থেকে আর ওঠাউঠি বন্ধ হয়ে যাবে, আর করবে না। একটা অ্যান্টিবায়োটিক মাইরে দেই। আপনাদের এই জালকাট ধান খাত আসেনি? ধান হয়নি? হয়? তাহলে আপনাদের মানে পুরুষের কাজ হলো ধানগুলা যখন পাকে আপনারা কাইটা বাড়িতে পৌঁছাইয়া দেন। আর মহিলাদের একটা কাজ আছে, ভাইয়া আর একটু বাড়ান তো ভাইয়া, মাইকটা খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন। মাইক অপারেটর তো আরও ভালো আলহামদুলিল্লাহ, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, হ্যাঁ কইলেই বাড়ায়, কিন্তু কোন সমাজে কমে যায় কইতারি না। দোয়া করি আল্লাহ নেক খায় ব্যবসাকে বরকত দান করুক, যুবককে আল্লাহ নেককার বেবি দান করুক। বিয়া করছো? আল্লাহ নেককার বেবি দান করুক, আমিন। আল্লাহ যারা আমিন কইছে হ্যাঁ করো একটা করে নেককার বেবি দিও। ওই দেখো বুড়ারা জোরে কয় আমিন, দাদিরা যদি হনে দিও আজকে বাড়ি গেল। তবে নেককার বেবি সবার দরকার, কথা কারণ ঠিক কিনা? এই জন্য জোরে কইলাম আমিন, এই জন্য যে বিবিরে বুঝাই দিলাম যে তুমি নেককার তাড়াতাড়ি হও, নাইলে নেককার একটা ঢুকাম বুড়া বয়সে, কথা কও ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই, এবার আসেন যে কথা, ও ধান খেত আছে, ধান কাইটা পুরুষের কাজ বাড়িতে পৌঁছায় দাও, মহিলাদের কাজ কুলার মধ্যে উঠাইয়া বাতাসের সামনে একটা ঝাড়া মারে কি মারে না? আপনাদের দেশে মারে? তখন দেখবেন বাতাসের বাড়িতে কিছু ধান উইরা যায়, ওটা আমাদের বরিশালের ভাষা আমরা বলি চিটা মার্কা ধান। ঢাকা থেকে কুলা, ঢাকা থেকে আজকে ওলামায়ে কেরাম আসিয়া, ঢাকা থেকে হুজুর আইসা কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া জালকাটির মুসলমানদেরকে এখন আস্তে আস্তে ঝাড়া মারতেছে। যারা এই ঝাড়ার মধ্যে যারা উঠে যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা বসে থাকবে এরাই হইল আসল মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আইনানে খুতবা দস্তে খাজাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝলো হাম এক সাবুদে। কষ্ট হয়। এইবার আসেন আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। মায়ার নবীর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। নবীজি বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে বাংলার জমিনে কত কপাল পরা যুবক পাওয়া যায়, এরা মার পায়ের নিচে জান্নাত খোঁজে না, শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির পায়ের নিচে খুঁজে জান্নাত আছে না নাই। মাকে চেনে না, বাবাকে চেনে না। আগে মা বাবাকে ঠিকই চিনতো, বিবাহ শাদী করছে, এখন বউর পরামর্শ নিয়ে মা বাবার থেকে অনেক দূরে আছে না নাই। এ কলিজার টুকরা যুবক ভাই, এই কেটার একটা কারণ আছে, এই কারণটা নিয়ে আমি বয়ান করব। কারণটাই আমাদের আগে দূর করা দরকার। অনেক ওলামায়ে কেরাম মা বাবার খেদমতের বয়ান করে, কিন্তু কারণটা অনেকেই হয়তোবা তুলে ধরে না। এই কারণটাই আগে দূর করতে হবে। আর কারণ দূর না করলে যত ঔষধ খান কোনোদিন কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মসজিদের টাঙ্কির মধ্যে মরা বিড়াল পড়ে গেছে। এখন সভাপতি আইসা যদি উজু করতে যায় দেখে দুর্গন্ধ, মরা বিড়াল পইচা গেছে গন্ধ। এখন সভাপতি ডাক দিয়া যদি কয় ইমাম সাহেব গন্ধ, পানির থেকে দুর্গন্ধ, এই পানিগুলো সব ফালাইয়া আবার টাঙ্কি ভরেন। এইবার সভাপতির কথা, ইমাম সাহেব পানি ভরলো, আবার টাঙ্কি থেকে দেখে পানির থেকে গন্ধ, ও ইমাম সাহেব ভরেন, আবার পানি ফালান, আবার ভরেন। এইবার বলতে 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 এক সপ্তাহ পর্যন্ত ভরে আর ফালায়, ভরে আর ফালায়, গন্ধ আর দূর হয়
হয় না। এই জালকাঠির মুসলমান এভাবে কেন গন্ধ দূর হয় না? একটাই কারণ, বলে যেই কারণে গন্ধ বিড়ালটা পড়ছে, ওই বিড়ালটা কিন্তু এখনো টাঙ্কির থেকে সরায় নাই, সভাপতিও বলে নাই, ইমাম সাহেব সরায় নাই। আপনারা জবাব দেন, কিয়ামত পর্যন্ত যদি পানি বলে ঢুকায় ভরে আর ছাড়ে, গন্ধ কি দূর হবে? বলে কেন? কারণটা তো দূর করে নাই। এই জন্য জালকাঠির মুসলমানদেরকে বলবো, সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? একটাই কারণ, এই কারণটা নিয়েই হবে আজকে বয়ান। আর এই কারণ যদি দূর হয়ে যায়, কসম আল্লাহর তাবিজ আর কোনোদিন ঝুলানো লাগবে না। কথা বলো ঠিক কিনা? তাবিজ ঝুলাইতে হবে না, মাজারে মান্নত করা লাগবে না। বিনা তাবিজেই তোমার সন্তান পিতামাতার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। এই কারণটা আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ কবুল করে আমিন। এ কলিজার টুকরা যুবক ভাই, কারণটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ও বৃদ্ধ বাবাজিরা, বলুন তো সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? আছে, মানে আল্লাহর হকের পরেই সন্তানের পিতামাতার হকের বয়ান করছেন কে? কিন্তু জানতে চাই, বলুন তো পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? সন্তানের হকও তো আছে না নাই? এখন সিরিয়ালে কি আগে পিতামাতার হক না সন্তানের হক? হ্যাঁ, সন্তানের হক এ ব্যাপারে কেউ কি আছেন? একজন থাকলো হাত জাগাইবেন। মাশাল্লাহ 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 বলার পরেও বোঝে না, এরপরও হাত জাগায় না। হাত নামান, হাত নামান। সন্তানের হক হলো আগে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মনে হয় দাওয়াতে মেহমান না, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সন্তান যারা বলে যে পিতামাতার হক আগে সিরিয়ালে, তারাই গাছের মধ্যে তাবিজ ঝুলায়, ঘরের কোনায় ঝুলায়, ভিজায় খাওয়ায়, তারপরে সন্তান এক খেদমত করে না, খালি শ্বশুর বাড়ির খেদমত করে। শ্বশুর পিতামাতার হক আগে নয়, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে কিতাবে আসছে সন্তানের হক আগে। তাও আবার কত আগে দেখেন ও জালকাঠির মুসলমান, কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার আগেই বাবার কাছে দুইটা হক। কয়টা হক? এটা হলো বাবার কাছে, মার কাছে না। কার কাছে? বাবার কাছে দুইটা হক। এই দুইটা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম কোনোদিন তাবিজ ঝুলানো লাগবে না। বিনা তাবিজেই সন্তান মা বাবার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। কি দুইটা হক? এ জালকাঠির যুবক ভাই, এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও। হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, দুই নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? মা হইলে একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য কলিজার টুকরা যুবক, আজকে থেকে দুইটা দোয়া চালাইয়া যাও। আল্লাহর কাছে দুইটা দোয়া চাইবা, দুইটা দোয়া বেশি বেশি করবা। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, যুবক আল্লাহর কাছে আজকে থেকে দুইটা দোয়া করবা। এক নম্বর দোয়া করবা, মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দিগিতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমার জন্য একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে না চাইলে পাইবা না। ওই 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন ঘুরে 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 আল্লাহর কাছে না চাইয়া পার্কে যাইয়া ঘোরো। ওরে কপাল পরা, নেককার বিবি ঘরে ঢুকাইতে পারলে কি লাভ জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। কয়টা লাভ? এক নম্বর লাভ হইল, যুবক নেককার বিবি ঘরে যদি ঢুকাইতে পারো, এক নম্বর লাভ
তোমার হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনোদিন ত্রুটি পাইবা না। নেককার বিবিরা স্বামীর খেদমতের ত্রুটি করে না, সব সময় স্বামীর খেদমতের পাগল থাকে। স্বামী কোন দিন ঢাকা থেকে বাড়িতে আসবে অপেক্ষায় থাকে, স্বামী কখন বাড়িতে ঢুকবে অপেক্ষায় থাকে, দরজার সামনে দাঁড়ায় পাশেও লুকায়া থাকে। স্বামী আসবে সালাম দিয়ে তাকে বরণ করে নিবে, স্বামী আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বামীকে সালাম দিবে, শান্তির দোয়া, আপনার উপর শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এই সালাম নামক এমন একটা দোয়া দিয়া স্বামীকে ঘরে ঢুকায়। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? তিন ক্ষতির মধ্যে প্রথম নম্বর যেই ক্ষতিটা, নেককার বিবিরা স্বামী ঘরে ঢুকলে সুন্দরভাবে দোয়া দিয়া স্বামীর জন্য দোয়া দিয়া ভালোবাসা নিয়ে ঢুকায়, সালাম দিয়া ঢুকায়। আর বেআমলওয়ালা নারীরা ঘরে যখন স্বামী ঘরে ঢুকে তখন দোয়া করে না, স্বামীর সুখের চিন্তাও করে না, বরঞ্চ এক সপ্তাহ পরে, এক মাস পরে ঢাকা থেকে 1000 টাকার টিকিট কেইটা গ্রিন লাইনে বাড়িতে আসছে একটু শান্তির জন্য। শান্তি তো পায় না। বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢোকার পরে স্বামীর মাথায় শান্তি দিবি তো দূরের কথা, উল্টা টেনশন ঢুকাইয়া দেয়, বিষ ঢুকাইয়া দেয়। হয়তো বিষটা হতে পারে আপনার মায়ের ব্যাপারে, হয়তো বিষটা হতে পারে আপনার বাবার ব্যাপারে, না হয় হতে পারে আপনার আপন বড় ভাইয়ের ব্যাপারে, না হয় আপনার ছোট ভাই, না হয় আপনার বোনের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? স্বামী তোমার বোন এটা করছে, আর ভাল লাগে না, থাকবো না, তুমি থাকো, কথা কোন কয় কিনা? হ্যাঁ, তবে এদিকে তো দমক ঠমক দেয় না লোক, মহিলারা নাই, এদিকে আছে নাকি? জালকাটি দমক দেয়নি? কি কয়? সব জায়গায় দেয়। কাকা দেখছে সব জায়গায় দেয়, আসলেই দেয়। আগে তো নারীরা স্বামীর হাতে মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করতো হেদায়েতের দোয়া, আল্লাহ তুমি আমার কাছে, তোমার কাছে চাইছি আল্লাহওয়ালা স্বামী পাইছি, আল্লাহওয়ালা, টেনশন নাই, তোমার পরীক্ষায় পড়ছি, আল্লাহ তুমি পরীক্ষায় পাশ করার তৌফিক দাও, আর আমার স্বামীটাকে আল্লাহ বলা, স্বামীকে আল্লাহওয়ালা বানায় দাও, সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের বিবিরা মাইর তো কি বলে, মাইর তো দূরের কথা, আর দোয়া তো বহু দূরের কথা। আগের যুগের স্বামীর হাতে মাইর খাওয়ার পরও স্ত্রী করছে দোয়া, আর এখন মাইর না, স্বামী যদি আস্তে করে একটা দমক দেয়, ধরেন তালতলা বাজারের থেকে আসছে, আইসা আস্তে করে একটা দমক দিয়েছে, যে কোনো একটা কাজের ভুল বাজে, স্ত্রী জাগায় জোরে জোরে 10টা দমক মেরে দেয়, আছে না নাই? যদিও জালকাঠি জেলায় নাই, বরিশালের কথা কই আছে, আচ্ছা থাকলে থাকতে পারে, কিন্তু সদর থানায় তো নাই। সদর থানাও বড় থাকতে পারে, কিন্তু এই তালতলা বাজারের আশেপাশে তো নাই। মা কি এই এলাকা আছে? তাও আছে। এক মহিলা হুজুরের কাছে যায়, হুজুর আপনাদেরকে অনেক মহব্বত করি, রান্না করে খাওয়াই, ভালোবাসি, হুজুর একটু পানি পরা দেন। কি হয়েছে? স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে হুজুর জীবনটা বার। হুজুর মানুষ দিল নরম তো, হুজুর দিলাম পানি পরা। হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? স্বামী বলে, স্ত্রী বলে, হুজুর আমার স্বামী তো বিকালবেলা অফিস থেকে আইসাই শুরু করে। তুমি একটা কাজ করবা, স্বামী যখন ঘরে ঢোকার আগে পানিটা মুখে দিবা, যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না, 7 দিন আমল করবা, 8 দিন পরে দেখা করবা। কি তাবিজটা দিছে কঠিন। এবার 8 দিন পরে যায়, হুজুর কোন সূরা পড়ছেন আগে শিখাইয়া দেন। আপনার পানি পড়ায় এত অ্যাকশন, জীবনে স্বামীর পকেটের টাকা চুরি কইরা কত তাবিজ যে ঝুলাইলাম, কোনো উপকার পাই নাই, এত উপকার আপনার পানি পড়ায় পাইছি, কোন সূরা পড়ছেন শিখাইয়া দেন। হুজুর কয় কোনো সূরা পড়ি নাই। তা হুজুর কি দিলেন এত কেরামতি, এত উপকার পাইলাম? ডাক দিয়া কয় 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। কথা কোন ঠিক কিনা? মহিলারা বুঝা গেল, মহিলারা যত মাইর খায় পুরুষের হাতে যত কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মোবারক। কি কাকা কথা কন ঠিক কিনা? কথা কয় বেশি, মাইর খায় বেশি। কথা কন ঠিক কিনা? তবে আজকে আমার মা বোনদেরকে একটা তাবিজ দিয়া যাম, বিনা টাকায়, বিনা পয়সায়। টাকা পয়সা লাগবে না, কিন্তু লাগবে আপনাদের অনুমতি। এই তাবিজটা যদি ব্যবহার করে জীবনে আপনারা জালকারির কোনো পুরুষ মারার সুযোগ পাইবেন না, চান্স পাইবেন না। দিমুনি বুঝা কোন তাবিজটা দিমু? ওই দেহ
জুয়ানরা কইল বুড়ারা কয় না, দিমু মারার চান্স কিন্তু আর পাইবেন না, দিমু তারপরও দিমু। তাবিজটা কি? তাবিজটা হলো, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার স্বামী যদি কখনো আপনার উপর খারাপ আচরণ করে, ধমক দেয়, আপনি দিবেন হাসি। সে দেবে ধমক, আপনি দিবেন কি? হাসি। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। স্বামী যদি কেউ দিন তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, কেউ পায় নাই, কেউ পায় না। যুবক রে, এটা যে কতটুকু বাস্তব বুঝাবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা তুলে ধরবো। কষ্ট হচ্ছে নাকি? ছোট্ট বাচ্চা, নাম হইল আব্দুল খালেক। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনারা জালকাঠির মুসলমান ভালো করে জানেন, কারো মা যদি আগে বিদায় হয়ে যায়, বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোনো মা কিন্তু সন্তানকে রাইখা কোনোদিন বিবাহ বসতে চায় না, ঠিক না বেটি? আব্দুল খালেকের মা ঠিক এমনটাই হয়ে গেল। স্বামী হারায়া অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে গেল। মা বিবাহ বসে নাই। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। স্কুলে ভর্তি করায়া দিল। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। ঠিক এমন সময় স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, বাবা রে, ও ছাত্র বাবারা, আগামীকাল তোমরা পরীক্ষার জন্য সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সব ছাত্ররা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে, দাঁড়ায়া খালি কান্দে আর ডেকে বলে, স্যার এবছর সবাই পরীক্ষা দিতে পারলেও আমার মন বলে আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। কেন পারবা না বাবা, তোমার কি হয়েছে বলো? ছেলেটা শুধু কান্দে আর ডেকে বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালায়। আমার মা এতগুলো টাকা দিতে পারবে না, পরীক্ষাও বুঝে দেওয়া হবে না। স্যার আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, রিক্সা চালায় হইল আমার পরীক্ষার টাকাটা দিত। কথা ঠিক না বেঠি? আজকে বাবা হারানো ব্যথা যায় কত কঠিন। আজকে এই ময়দানে যার বাবা নাই, সে শুধু বোঝে বাবা হারানো ব্যথা কি জিনিস। আরে বাবা সন্তানকে কত সুন্দর পরামর্শ দিত। বাবা হলো সন্তানের জন্য একটা ছায়া, কথা বলেন ঠিক কি না বন্ধুরে? এইবার আব্দুল খালেক মন খারাপ করে বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি টপ টপ করে ফালায়। মা হঠাৎ করে আব্দুল খালেকের ঘরে প্রবেশ করল। তাকায়া দেখে আব্দুল খালেকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। খিরে বাবা, কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে তোর চোখে কেন পানি পড়ে? বল বাবা কি হয়েছে? ছেলেটা শুধু কান্দে আর ডেকে বলে, মা গো, কান্নার একটাই কারণ, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা যদি আজকে বাবা যদি বেঁচে থাকতো, রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত। মা গো, আজকে বাবা নাই, খেয়ে টাকা দিবে? এত কষ্ট করে পড়ালেখা করলাম, যদি পরীক্ষা না দিতে পারি আমার মনটা খারাপ হয়ে যাবে। মা ডাক দিয়া, আব্দুল খালেক টেনশন করবি না, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। আব্দুল খালেকের মা একটা দরমাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে আব্দুল খালেকের সামনে হাজির।
ডাক দিয়া কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ বাবা কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ছেলেটা আনন্দতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, মা গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলা তুমি কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। এখন এই প্রশ্ন শুই না মার চোখের শুধু পানি আর পানি। মাকে দেখে দে বলে, বাবা আব্দুল খালেক যা যা পরীক্ষা দে, টাকা দরকার টাকা দিছি, কোথায় পাইছি তোর জানার দরকার নাই। ছেলেটা কান্দে আর কয়, মা গো আমার জানতেই হবে, আগে বলো টাকা কোথায় পাইল। মা এবারে ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক শুনবি তাহলে শোন। বাবা শুধু শুনলে হবে না, এই কথাটা সারাটা জীবন মনে রাখবি, তাবিজ বানায় রাখবি। আর আমি মাকে কোনোদিন কষ্ট দিবি না। শোন বাবা শোন, আমি মা টাকা কোথায় পাইছি? যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করে দিলাম, সেদিন আমি মায়ের কানের মধ্যে একটি আওয়াজ, এমন একটা দিন আসবে তোর পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করে দেখলাম আমার স্বামী নাই, খেয়ে সেদিন আমার ছেলের টাকা দিবে। আমি মা চিন্তা করিয়া সেদিন আমি মায়ের ইনকাম থেকে 2টা মুরগি ক্রয় করলাম। 2টা মুরগি পালতে পালতে 2টা মুরগিতে প্রতিদিন এখন ডিম দেওয়া শুরু করলো। ওই 2টা ডিমের মধ্যে একটা ডিম আমি মা তোর জন্য, তুই যেন ভালো পড়ালেখা করতে পারো, ব্রেন যেন ভালো থাকে, এই জন্য আমি মা একটা ডিম সিদ্ধ করে করে তোর জন্য সকালবেলা নাস্তার ব্যবস্থা করে দিতাম। বাবা আমি ভালো করে জানি আমি না খাইলে তুই খাবি না, এটাও আমি মা জানি। আমি মা এই জন্য সিদ্ধ ডিমটা তোর হাতে দিতাম, আর কাঁচা ডিমটা আমি মায়ের হাতের মধ্যে রাখতাম। আমি মা বুঝাইতাম এটাও আমি খাই, ওটা তুই খা। কিন্তু আমি মা কাঁচা ডিমটা হাতে রাইখা তোর সাথে আমি গল্পে জড়িত হইয়া যাইতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আর খাইতাম না। আমি মা তোর চোখটাকে ফাঁকি দিয়ে আসতে করে ডিমটা লুকায়া রাইখা দিয়া বিকালবেলা ওই ডিমটা বিক্রি করিয়া তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করছি। যুবক আজকে মাকে চিনলা না, বাবাকে চিনলা না, কি জিনিস? মার পায়ের নিচে নবী বলেন জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। কথাটা এমনিই বলে নাই, ও যুবক এমনিই বলে নাই। আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা গো ও মা তুমি আমার জন্য এত কষ্ট কেন করলা? মা কয়, বাবা তুই তো আমার জীবনের সম্পদ, বাবারে তোর সুখ হইল আমি মায়ের সুখ। যা বাবা দোয়া কইরা দিলাম, তোর মনের আশা আমার মনের আশা তুই যেন পূরণ করতে পারো। যা বাবা পড়ালেখা কর। ছেলেটা মার দোয়া নিয়ে পড়ালেখা করতে যায়, পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত একদিন কমপ্লিট করে ফেলল, আলহামদুলিল্লাহ। বাবা একদিনের ঘটনা, যুবক ছেলে মাস্টার কমপ্লিট করার পরে রাস্তা দিয়ে একদিন হেঁটে যায়। আব্দুল খালেকের স্কুলের হেডমাস্টার তিনিও রাস্তা দিয়ে হেঁটে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা তোমাকে আজকে অনেক দিন পর্যন্ত মনে মনে আমি খুঁজতেছি। স্যার কেন খোঁজেন, কারণটা কি? স্যার ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক খোঁজার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আমার গ্রামের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবা আর একটা চিন্তা হলো আমার একটা আদরের কন্যা আছে, মেয়ে আছে, এই মেয়েটাকে বিবাহ দিব, ভালো ছেলে খুঁজে পাই না, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। ছেলেটা এবার দাঁড়ায় শুধু কান্দে
কান্দে আর ডেকে বলে, স্যার, ও স্যার, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালায়। আমার মা বহু কষ্ট করে করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। স্যার, আমার মায়ের অনুমতি স্যার, আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। যুবক, আজকে মা বাবা যার বেঁচে নাই তারা বোঝে মা বাবা কি জিনিস। আজকে মা বাবা বেঁচে আছে তো বোঝো না, এই জন্য মা বাবার কাছে কোনো কিছু প্রয়োজন হলে পরামর্শ নেও না, দৌড় মারো শ্বশুর বাড়ি। ওরে কপাল ভরা যুবক, ভালো করে শুনে নে, যেই মা বাবা বেঁচে থাকা অবস্থায় যারা শ্বশুর বাড়ি দৌড়াও পরামর্শের জন্য, তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই সদর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক, আল্লাহর কসম খায়া বলি, তোর জনম দুঃখিনী মা, যেই মাকে কোনো গুরুত্ব দাও না, যেই বাবাকে কোনো গুরুত্ব দাও না, তোর ওই জনম দুঃখিনী মা বাবা হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলো কোনোদিন তোর নামে মামলা দিবে না। বরঞ্চ তোর নামে কেউ যদি মামলা দেয়, তোর মা তোরে ঘরের মধ্যে লুকায়া রাইখা বলবে, বাবা খবরদার, তুই ঘর থেকে বের হবি না, চতুর্দিকে পুলিশ ঘুরতেছে। ওই পুলিশের সামনে আমি মা যাইয়া যা বোঝার বুঝবো, তুই খবরদার বের হবি না। কথাটা বইলা মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। যাইয়া ডাক দিয়া বলে, স্যার, প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেব। তারপর আমি মায়ের চোখের সামনে আমি আমার সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। দেখ যুবক, মা কাকে বলে, শাশুড়ি কাকে বলে, মা কাকে বলে আর শাশুড়ি কাকে বলে? শাশুড়ির স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলা দেয়, আর মার স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলা দেয় না, বরঞ্চ কেউ মামলা দিলে মারও মামলা ফিরায়। ঠিক না বেঠিক? আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার কাছে হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না তুমি বলো। মা এবার ডাক দিয়া, আব্দুল খালেক, তোর স্যার যে চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না, চাকরির অফারটা মেনে নে। তবে তুই মনে করিস না যে চাকরি পড়ালেখা দিয়ে চাকরি পাইছ। বাবা, তুই রাতের গভীরে পড়ালেখা কইরা ঘুমাইতি, আমি মা কিন্তু ওই গভীর রাত ঘুমাইতাম না, শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া, আমি মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়তাম। ওই তাহাজ্জুদ নামাজ পড়া তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম। আর আমি মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোর এত সম্মান দিছে, যা বাবা চাকরি কর। ও কলিজার টুকরা যুবক ভাই, ও দুনিয়ার জমিনে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা হইছো, নেতা হইছো, বড় ব্যবসায়িক হইছো, যা হইছো, মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারো না। কথা ঠিক না বেটি? যে বলো মার দোয়া লাগবে না, তোর কপাল দুনিয়াতেও পড়ছে, আখিরাতেও পড়ছে। কথা বলো ঠিক কি না? ও কলিজার টুকরা যুবক ভাই, মা যে কি জিনিস আজকে বন্ধু যাদের নাই তারা বোঝে। আজকে দেখো, আমি যত জায়গায় প্রোগ্রাম করি, মা প্রতিদিন আমাকে টেলিফোন করে বলে, বাবা খাইছনি, বাবা শরীরের প্রতি যত্নটা নিছনি, ঘুমাইছনি। বাবা টেলিফোন করে বলে, আব্বু শরীরের অবস্থাটা কি অবস্থা এখন? বন্ধু চিন্তা করে, হায় রে, মা বাবা যেদিন বিদায় হয়ে যাবে, কেউ আর এত সুন্দর আদর কইরা কেউ ডাক দিয়ে আব্বু বলে ডাক দিবে না, কেউ আর বাবা বলে ডাক দিবে না, কেউ আর এত সুন্দর কয়ে মায়া কইরা কেউ জিগাইবে না, খাইছনি, ঘুমাইছনি। হ্যাঁ, বিবি জিগাইবে, শাশুড়ি জিগাইবে, কিন্তু এমন মায়া লাগায় আর কেউ জিগাইবে না। ঠিক না বেটি? এইবার বন্ধু আব্দুল খালেকের মা ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক, তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না, চাকরির অফারটা মেনে নে। ছেলেটা কয়, মা গো, স্যারের মেয়েটা কেন বিবাহ করব না, কারণটা কি? মা কা, বাবা তোর স্যারের মেয়েটার মধ্যে সমস্যা আছে, সে হলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। আর যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এইবার মার কথা ছেলেটা মানে নাই।
ওই স্যারের মেয়েটাকে বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। আনার পরে ডাক দেখা, বিবি ও বিবি কথা দাও আমার এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নাই, হলেন আমার জনম দুঃখিনী মা। কথা দাও বিবি আমার মায়ের খেদমতের কোনোদিন ত্রুটি করবা না, আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না, মাকে কোনোদিন কষ্ট দিবা না। কথাটা শুই না মা বড় খুশি, আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। ও জালকাঠির মুসলমান, ছেলের কথায় খুশি হইলে হবে কি, বউ কি বলে এটাও তো দেখার দরকার। কথা বলেন ঠিক কি না? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই। নাউজুবিল। কথাটা শোনার পরে মার চোখে পানি, মার চোখে পানি দেখে ছেলেটা খপ কইরা মার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা গো ও মা তুমি চোখের পানি ফালাইও না, মা তোমার চোখের পানি আমি দেখতে পারি নাই, আমি আবেগে বিবাহ করছি, ভুল করছি। মা গো কথা দিলাম তোমার পুত্রবধূ ছোট মানুষ বোঝে না, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা ডাক দিয়া কয়, আব্দুল খালেক পারবি না, কোনোদিন পারবি না। কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর জুয়াখোর গাঁজাখোর হয়, ওই নেককার বিবির দোয়া এবং চেষ্টায় একদিন না একদিন স্বামী ভালো হওয়ার আশা করা যায়। কিন্তু বিবি যদি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী হয়, ওই স্বামী যদি বুজুর্গ তাহাজ্জুদওয়ালাও যদি হয়, ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। কথা ঠিক না বে ঠিক? মার কথাই সত্য হয়ে গেল। বিবিকে তো মানুষ বানাইতে পারে না, কিন্তু বন্ধু বিবিকে মানুষ বানাইতে পারে না, বরঞ্চ অমানুষের কাছে তাইকা নিজেও অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে দেখো, 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিচ্ছে, অধৈর্য কেউ হবেন না। কেমন অমানুষ হয়ে গেছে দেখেন। আল্লাহর বান্দা আব্দুল খালেক বাড়ি থেকে স্কুলের ডিউটি কইরা বিকালবেলা বাড়িতে আসছে। বিবি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি সালাম তো দেয় না, শান্তির দোয়াও করে না, সুখের দোয়াও করে না, মাথার মধ্যে বিষ ঢুকায় দিছে। ডাক দিয়া কয়, স্বামী তোমার মা যদি এ বাড়িতে থাকে আমি আর থাকবো না। নাউজুবিল্লাহ। বলে কেন, কি হয়েছে? কয় তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। এরকম মিথ্যা কথা বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? একটু বেশ আছে, অভাব নাই, অভাব নাই। ও মুসলমান, অভাব নাই। আল্লাহর বান্দি এ কথাটা বলার পরে যুবক বিবির মায়া পইরা ডাক দিয়া, বিবি প্রয়োজন হলে মাকে বিদায় করে দিব, তারপরে তোকে বিদায় করবো না। নাউজুবিল্লাহ। কথাটা বইলা যুবক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার শরীরে যায় টাস টাস করে বাড়ি বোনা শুরু করছে। মা কয়, আব্দুল খালেক রে বাবা আমি কি করলাম, তুইও বড় কেটো মানুষ। মা কয়, তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? ছেলে ডাক দিয়া কয় মাকে। মা কয়, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়া আমি করি না। কয়, বিশ্বাস করি না। এরকম কপাল ভরা বহুত যুবক বাংলাদেশে আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? ওরে কপাল ভরা যুবক, যুবক রে তুই একদিন অসুস্থ হইয়া দেখ, তোর বউ তোকে ফালাইয়া দিবে। এমনও কিছু মারাত্মক অসুস্থ আছে যেই অসুস্থতে পড়লে তোর বউ কিছুদিন খেদমত করে তোর উপর বিরক্ত এসে চলে যাবে বাবার বাড়ি, আছে না নাই? প্যারালাইসিসের রুগী হইয়া দেখ, তোরে কয়দিন টানবে। সব বিবি আবার খারাপ না, কিছু নেককার বিবিও আছে, আবার বেআমলওয়ালা বিবিও আছে, আছে না নাই? তোর বিবি দেখ কয়দিন খেদমত করে দে যুবক, কিন্তু তোর বিবি ফালায়া দিবে, তোর শাশুড়ি ফালায়া দিবে, তোর মা কিন্তু ফালায়া দেবে না, তোরে আদরে গ্রহণ করে নিবে। তোর মা, তোর শরীর থেকে যদি পচা গন্ধ বের হয়ে যায়, তোর ভাই চলে যাবে, তোর বোন চলে যাবে, তোর বিবি চলে যাবে, তোর বাপটাও দেখবি গন্ধ অন্য রুমে যাবে, কিন্তু তোর জনম দুঃখিনী মা পচা গান্দা সন্তান রাইখা কোনোদিন অন্য রুমে যাবে না, ঠিক না বেটি? ও যুবক ভাই, আব্দুল খালেকের মা এইবার মায়ের খায়া বেহুশ হয়ে গেল। ছেলেটা চলে আসছে, মা হুশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার ছেলেটা ছোট মানুষ বোঝে নাই, আমাকে মারছে। যুবক দেখ মা কাকে বলে।
মায়ের খাওয়ার পর আল্লাহ আমার ছেলেটা ছোট মানুষ বোঝে না, আমাকে মারছে, তুমি কোনো গজব দিও না, তুমি রাগ হইও না আল্লাহ, আমার ছেলেটাকে বরঞ্চ তুমি আরো হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যুবক, মায়ের খাওয়ার পর মা কোনোদিন ছেলের জন্য বদদোয়া করে না। ও যুবক ভাই, একটা গল্প শুনেছি যে বউর কথা শুনা মাকে বস্তায় বইরা নাকি জঙ্গলে ফালাইছিল এক যুবক। মা বস্তার মধ্যে থাইকা কানের মধ্যে একটা আওয়াজ পেয়েছে, আকাশে একটা ডাক মারছে, মেঘে ডাক মারছে। বস্তার ভিতরে থাইকা ডাক দিয়ে, আকাশের মালিক, আমার ছেলের সুখের জন্য আমার জঙ্গলে বস্তা বেরা ফালাইছে, কোনো আফসোস নাই, তবে আমার ছেলের জন্য বদদোয়া করি না, বরঞ্চ দোয়া করি ছেলেটা বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আকাশ থেকে কোনো বৃষ্টি দিও না, কোনো তুমি গজব দিও না। ছেলেটার কানে বাড়ি মারার পরে দৌড়মাইরা বস্তাটা খুইলাম, মার পাও দুইটা খপ কইরা জড়ায় দইরা ডাক দিয়া কয়, মা গো তুমি তো আসলে মা, এতটা মায়া। যেই মা বস্তায় বইরা ফালানোর পরও যেই মা বদদোয়া দেয় না, বরঞ্চ ছেলের জন্য করে দোয়া, এই মা কোনোদিন সন্তানের শত্রু হইতে পারে না। আব্দুল খালেকের মা দোয়া করে, মালিক আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দিও। এই দোয়াটা করার পর মালিকের দরবারে কয়, মালিক আমার ছেলেটাকে গজব দিও না, বরঞ্চ হেদায়েত দাও, আর একটা সন্তানের বাপ বানায়া দাও। যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস। আব্দুল খালেকের মায়ের দোয়া কবুল। আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেল। একদিনের ঘটনা, রাত 2:30 বাজে আব্দুল খালেক দরজা নক করলো, বিবিও দরজা খুলে দিল। দরজাটা খোলার পরে বিবির দিকে তাকায়া বলে, বিবি রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি শুধু কান্দে আর কয়, স্বামী কেমনে বুঝাবো তোমাকে, তুমি তো বাপ, আমি হইলাম মা। তুমি বাপ না হইয়া যদি মা হইতা তাইলে বুঝতা সন্তানের প্রতি কতটা মায়া। কারণ দুনিয়ার জমিনে সন্তান না খাইলে কোনো মা কোনোদিন খানা খাইতে পারে না, ঠিক না বেঠিক? সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এই কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় একটা বাড়ি মারছে। বিবি, ও বন্ধু, হেদায়েতের মালিক কে? আরো জোরে চিল্লায় বলো, কে? ও যুবক ভাই, এইবার আল্লাহ পাক হেদায়েতের মালিক দেখো। যুবকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে, কয়, বিবি তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, বিবি তোর কথাই যদি সত্য হয়, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খাইয়া কাটাইছে। না জানি আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুইজা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরের মধ্যে ঢুকছে। বিবি দ্বারা আমি আসতেছি। এই কথাটা বইলে আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার দরজায় আজি। গভীর রাত, আর একটু বাড়ায় দাও, গভীর রাত দরজার সামনে দাঁড়াইয়া কয়, মা গো, ও মা, ও মা দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পরে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, সুবহানাল্লাহ। কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা এখন তাহাজ্জুদ ছাইরা দিয়া, দোয়া ছাইরা দিয়া দাঁড়ায়া থরথর করে মা কাঁদতেছে। মা মনে করছে ছেলেটা বুঝি বউর কথা শুই না আজকেও লাঠি নিয়ে মারার জন্য হাজির। ছেলেটার কথা শুই না মা কান্দে আর কয়, বাবা আব্দুল খালেক, তুই আজকে তোর পাও দুইটা ধরি, তুই আজকে আমাকে আর মারবি না। বিশ্বাস কর বাবা, তোর বউর সাথে কোনো ঝগড়া আমি করি না। বাবা বিশ্বাস কর, তোর বউর সাথে কোনো ঝগড়া আমি করি না, তুই আবার মারিস না। কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। বাবা তুই আমার মারবি না। আব্দুল খালেক ডাক দিয়া কয়, মাগো দরজাটা খুলবা কিনা বলো, না হয় আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলেও তো আরো ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দিই, ওর যা মন চায় আমারে মারু।
ভাই চিন্তা কইরা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিল। ও বন্ধু, দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা আমার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। আল্লাহু আকবার। মার পাও দুইটা জড়ায় ধইরা কান্দে আর কয়, মা গো, ও মা, পারবানি তোমার ছেলেটার একটু মাফ কইরা দিতে। মাগো, বুঝি নাই বোর কথায় তোমার শরীরে আমি আঘাত করছি। ও মা, পারবানি আমার একটু মাফ কইরা দিতে। দেখ যুবক, মা কেমন জিনিস। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া আব্দুল খালেক, মাথা উঠা উঠা বাবা, মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে মার কলিজায় আঘাত দেয়, মাপ চাওয়া লাগে না। মার কাছে যাইয়া ছোট্ট করে একটা যদি ডাক দেয়, মা গো, মার মনের ব্যথা সব দূর হয়ে যায়। ঠিক না বেঠিক? এই মাই হলো সেই মা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম ও কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি চাও, আর নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তুমি দুইটা আমল করো। এক নম্বর হলো তুমি নিজে নেককার হও, 2 নম্বর নেককার বিবি ঘরে ঢুকাও। এ জালকাঠির যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হইল নেককার বিবিরা স্বামীর খেদমতের ত্রুটি করে না। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে নেককার সন্তান পাওয়া যায়। 3 নম্বর নেককার বিবির দ্বারা স্বামীরও খেদমত হয়, মা বাবার খেদমত হয়। কথা বলেন ঠিক কিনা? আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত তুমি পাইবা না, তাবিজ জুলাইয়াও খেদমত পাইবা না। কথা ঠিক না বেটি? 2 নম্বরে নেককার সন্তান কোনোদিন পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা এবং বাবার খেদমত পাইবা না, যেমন আব্দুল খালেকের মা পায় না। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। বন্ধুরা আমার, মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, বহু দূরে আবার যেতে হবে। একটা নাই 4 দিনের লম্বা সফর। দিনাজপুর থেকে আসলাম খুলনা, সুন্দরবন, সেখান